বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছিল তেল, তাও আবার গড়িয়ায়। এবার সেখানে কি খনিজ তেলের সন্ধান মিলবে তা জানার জন্য এবার সেই বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহের কাজ শেষ হলো। তেলের নমুনা সংগ্রহ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যরা নমুনা পরীক্ষার পর জানা যাবে আসল কারণ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নিচ থেকেই উঠছে এই তেল। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ওএনজিসি, তারাও খতিয়ে দেখছেন। ভাবতে পারছেন গড়িয়ায় এইভাবে তেলের সন্ধান মেলাটা কত বড় ব্যাপার। পল্লব দাস পুরপ্রধান সোনারপুর পুরসভার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রথমে একটা কথা বলে রাখি যে উদ্বেগের আশঙ্কাটা এখন আর নেই। হ্যাঁ, কারণ যে জিনিসটা দেখা গেছে, প্রাইমারিলি যেটা দেখা গেছে যে এখান থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হ্যাঁ, সেটা আপনাদের সামনে পুড়িয়েও দেখা হয়েছে, যেটা এখান থেকে বেরিয়েছিল সেটা তুলে। এখন দেখা হচ্ছে যে সোর্স কোথা থেকে সোর্সটা, এবং এটা খুব বেশি দূরেও যায়নি, এই বাড়ির একটু নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ আছে। ন্যাচারালি এটা মাটির তলায় আশা করছি আমরা সোর্সটা আছে, ওনার সঙ্গে কথা বলে বা দেখে মনে হয়েছে। তা সেই জায়গাটা এখন একটা আমরা ট্রায়াল পিট কেটে দেখব, সেটা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আলোচনা করব। এবং টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের কিছু কিছু দপ্তরে সেটা আমাদের জানাতে হয়, সেগুলো জানাবো। এগুলো আমরা যা করেছি পৌরসভার পক্ষ থেকে করেছি। ন্যাচারালি এই সংক্রান্ত জিনিসগুলো যারাই এখানে এসেছেন আমরা অফিসিয়ালি সেই কাজটা করে নিয়ে তারপরে ওনার সাজেশন অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে ট্রায়াল পিট কেটে আমরা দেখব এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব। তারপর টাইম টু টাইম ওনার তুহিনবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে, তারপর অ্যানালিসিস করা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব। তারাও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন আমাদের এবং আগামী দিনেও করবেন। এবং এটা তো এই ধরনের জিনিস তো আমরা প্রথম দেখলাম, এবং আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়তই আমরা যোগাযোগ রাখবো এবং এখনও রাখছি। এখনো পর্যন্ত যার ওনাদের ইনফরমেশন পাওয়ার থেকে প্রতিনিয়ত আমাদের ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে, আগামী দিনেও থাকবে। এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাজ পার যে গাইডলাইন যেটা তুহিনবাবু দিয়েছেন সেইটা মেনেই আমরা আমাদের কাজ শুরু করবো, খুব দ্রুতই শুরু করবো। হয়তো হ্যাঁ আমরা দেবো সেইটার জন্যই একটু আমরা আমাদের আলোচনা করে নেবো। আজকেই আমরা আলোচনা করে আজকেই আমরা চিঠি দেবো। প্রসঙ্গত রাজপুর সোনারপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তার প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস। বছরখানেক আগে তারা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তেল বের হচ্ছে। বিষয়টি তারা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য ওই বাড়িতে আসেন। ঘটনাস্থলে রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা। তুহিন ঘোষ বিশেষজ্ঞ কি বলছেন শোনাবো আপনাদের। প্রাথমিকভাবে যেটা বোঝার চেষ্টা করলাম যে মেটেরিয়ালটা কি, সেই মেটেরিয়ালটা দেখে আমাদের অন্তত এইটুকু ধারণা হয়েছে এবং এটা বিশ্বাস যে এটা কোনো রকম বিপদের আশঙ্কা এখানে নেই। এবং এই মূলত এটা ভেজিটেবল অয়েল, পুরনো ভেজিটেবল অয়েল, যে জন্য এই সেপারেশন দুটো লেয়ার আলাদা করে আমরা পাচ্ছি, সেগুলো আমরা পুড়িয়েও আপনাদের সামনে দেখলাম। ফলে বিপদের আশঙ্কা একেবারেই নেই, কিন্তু এটা সোর্সটা একটা বড় ফ্যাক্টর যে কোথা থেকে এটা আসছে। এবং সেইটা দেখতে গিয়ে আমরা একটা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছি, যেই জায়গাটা আমাদেরকে একটু ঘুরে সেখান থেকে দেখতে হবে যে সেখানে এই মেটেরিয়ালটা কোথা থেকে আসছে। এর বাইরে এই মুহূর্তে বাড়তি করে কিছু বলার মতো জায়গা আমরা এই মুহূর্তে নেই। এই খোঁড়াখুড়িটা কবে হবে বাড়ির লোকের সঙ্গে বা চেয়ারম্যান রয়েছে কোনো পরিকল্পনা হচ্ছে? আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরা তো পুরোপুরি দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং খুবই ভালোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করছেন। ফলে ওনারা উদ্যোগ নিয়েছেন, ওনারাই করবেন। এটা বাইরে থেকে আমি এই মুহূর্তে বলবো না, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, সেটা আপনারা নির্দিষ্ট করে আমরা নির্দিষ্ট করে ফেলেছি এবং সেখান থেকে আমরা আমাদের বিশ্বাস যে আমরা সোর্সটাকে খুঁজে বার করতে পারবো।
না শুধু এই সাইডটা প্রথমটা স্টার্ট হয়েছিল এখান থেকে, তারপরে এদিকে চলে আসছে এই পোরশন। এটাকে স্প্রেড করেছে ওদিকে, এবার এটাকে সেন্টার করে স্প্রেড করছে। ব্যাপারটা পুরো মানুষ শরীরে যেমন একটা আস্তে হয়ে যায় না। তবে এই তেল কেন বের হচ্ছে তার উৎস খোঁজার চেষ্টা বাড়ির মালিক তিনিও করেছিলেন, কিন্তু তাকে ফিরতে হয়েছে খালি হাতে। 1974 সালে বাড়িটি তৈরি হয়েছিল, তখন এই ঘটনা ঘটেনি। 2023 সালে বাড়িটির সংস্কার হয়, তারপর থেকে তেল চুঁয়ে পড়তে থাকে। প্রথমে কম হলেও সেটা পরে অনেকটাই বেড়ে যায়, তার ফলে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখন পরিষ্কার হয়েছে যে আতঙ্কের কোনো কারণ নেই। সেখানকার পুরপ্রধান পল্লব দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। প্রথমে একটা কথা বলে রাখি যে উদ্বেগের আশঙ্কাটা এখন আর নেই। হ্যাঁ, কারণ যে জিনিসটা দেখা গেছে, প্রাইমারিলি যেটা দেখা গেছে যে এখান থেকে কোনো বিপদের আশঙ্কা নেই। হ্যাঁ, সেটা আপনাদের সামনে পুড়িয়েও দেখা হয়েছে, যেটা এখান থেকে বেরিয়েছিল সেটা তুলে। এখন দেখা হচ্ছে যে সোর্স কোথা থেকে সোর্সটা, এবং এটা খুব বেশি দূরেও যায়নি, এই বাড়ির একটু নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ আছে। ন্যাচারালি এটা মাটির তলায় আশা করছি আমরা সোর্সটা আছে, ওনার সঙ্গে কথা বলে বা দেখে মনে হয়েছে। তা সেই জায়গাটা এখন একটা আমরা ট্রায়াল পিট কেটে দেখব, সেটা আমরা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আলোচনা করব। এবং টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আছে যেগুলো আমরা আমাদের কিছু কিছু দপ্তরে সেটা আমাদের জানাতে হয়, সেগুলো জানাবো। এগুলো আমরা যা করেছি পৌরসভার পক্ষ থেকে করেছি। ন্যাচারালি এই সংক্রান্ত জিনিসগুলো যারাই এখানে এসেছেন আমরা অফিসিয়ালি সেই কাজটা করে নিয়ে তারপরে ওনার সাজেশন অনুসারে যে এরিয়াটাকে উনি চিহ্নিত করেছেন তার মধ্য থেকে একটা অংশে ট্রায়াল পিট কেটে আমরা দেখব এবং দেখে তার সোর্সটা বার করার চেষ্টা করব। তারপর টাইম টু টাইম ওনার তুহিনবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, মেটেরিয়ালস তুলে সেটাকে এক্সামিন করে কোথায় পাঠানো হবে, তারপর অ্যানালিসিস করা। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা খুব দ্রুত এটা শুরু করব। তারাও যথেষ্ট আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন আমাদের, এবং আগামী দিনেও করবেন। এবং এটা তো এই ধরনের জিনিস তো আমরা এই প্রথম দেখলাম, এবং আমরাও তাদের সঙ্গে প্রতিনিয়তই আমরা যোগাযোগ রাখবো এবং এখনও রাখছি। এখনো পর্যন্ত যার ওনাদের ইনফরমেশান পাওয়ার থেকে প্রতিনিয়ত ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগটা আছে, আগামী দিনেও থাকবে। এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাজ পার যে গাইডলাইন যেটা তুহিনবাবু দিয়েছেন সেইটা মেনেই আমরা আমাদের কাজ শুরু করব, খুব দ্রুতই শুরু করবো। হয়তো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।